সফলতা সবার জীবনে কিন্তু খুব সহজে আসে না। তবে লক্ষ্য অটুট রেখে মন স্থির রেখে যদি সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, কোনো কিছুতেই যদি ধৈর্যহারা না হওয়া যায়, তাহলে কিন্তু কোনো না কোনো একদিন জীবনে সফল হওয়া সম্ভব। সেটা যে কোনো দিক দিয়েই হোক না কেন, আপনি যদি মন থেকে আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে থাকেন, সেটা একভাবে না একভাবে আল্লাহ আপনাকে দিবেই। আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতেই আজকে ক্যামেরার সামনে চলে এসেছি। অনেক আপুরা কিন্তু আমাকে ক্যামেরার সামনে দেখে বুঝেও গেছেন যে আজকে কেন ক্যামেরার সামনে এসেছি ভিডিও শুরুতে। তা আপুদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, আমি নতুন একটা হিজাব আপনাদের সাথে শেয়ার করছি। এই হিজাবটা কিন্তু আমার অর্ডারই ছিল, তবে এই প্রিন্ট কিন্তু আমার পেজে নতুন, আর এটা কিন্তু অ্যাভেলেবেল আছে 5টা থেকে 6টা অর্ডার কিন্তু আমি নিতে পারবো আলহামদুলিল্লাহ। তবে এর বেশি হয়তো সম্ভব হবে না। আপনারা যারা এই ধরনের হিজাব নিতে চান, বিশেষ করে এই প্রিন্টটা পছন্দ করেন, এই সেম হিজাবটা নিতে চান, তারা কিন্তু খুব দ্রুত অর্ডার করে ফেলবেন, কারণ আমি 4 থেকে 5 জনের অর্ডার নিব, আর যারা আগে অর্ডার করবেন তাদের অর্ডারটাই নেওয়া হবে। হিজাবটার ডিটেইল আমি দেখিয়ে দিচ্ছি। হিজাবটা 47 ইঞ্চি লম্বা হবে, সেই সাথে একদম অ্যাটাচড নিকাব সহ। এই হিজাবটাতে কিন্তু একদম সুন্দর মতো পুরো শরীরটা ঢাকা হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা সুন্দর মতো নামাজ পড়তে পারবেন। এছাড়াও যারা পর্দা করতে পছন্দ করেন, বাসার ছাদে বা বোরখার উপরে ঝটপট ইনস্ট্যান্ট এটা পরে বাচ্চাদেরকে নিয়ে স্কুলেও যেতে পারবেন, মানে সবভাবেই ব্যবহার করা যাবে, মাল্টিপারপাসভাবে। এছাড়াও বাসায় যদি কোনো মেহমান বা গেস্ট আসে, তাদের সামনে যারা ফেস দেখাতে চায় না, তারাও কিন্তু ইনস্ট্যান্ট এই হিজাবটা পরে মুখটা আটকে থাকলে কিন্তু তাদের পর্দাটাও মেনটেন করা হয়ে যাবে। তো বলতে গেলে সব দিক থেকে এই হিজাবটা অনেক উপকারী। আর হিজাবটার কালার বা ডিজাইন আমি একদম অ্যাকুরেট আনতে পারিনি, তবে আমি কাছে এসে যে শ্যুটগুলো নিয়েছিলাম সেগুলোতে কিছুটা কালার অ্যাকুরেট এসেছে। তো আপনারা যদি এই সেম হিজাবটা নিতে চান, তাহলে দ্রুত আমার সাথে যোগাযোগ করে ফেলবেন। আমি স্ক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। এছাড়াও আপনারা আমার পেজে অ্যাড হয়ে আমাকে মেসেজ দিতে পারেন মেসেঞ্জারে। আমার পেজের নাম রোজা রকমারি। আজকে শুক্রবার ছিল, শুক্রবার দিন আমি যা রান্নাবাড়া করছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে দুপুর পর্যন্ত আমার সংসারের কাজকর্ম তো আছেই। তো আজকে খুব মজার একটা সবজি রান্না করছি। সবজিটা এত বেশি টেস্টি ছিল কি বলবো। এখানে আমি কয়েক রকমের সবজি নিয়েছিলাম, যেমন বেগুন, শসা, আলু, কাঁকরোল, সেই সাথে বরবটি। আপনারা চাইলে এখানে আরও বেশ কিছু সবজি অ্যাড করতে পারেন, যেমন পেঁপে, সেই সাথে গাজর, মানে আদার্স আপনাদের বাসায় যেগুলো থাকে সেগুলো অ্যাড করতে পারেন। তো এরপরে আমি অল্প কিছুটা পানি আর সামান্য হলুদ আর লবণ দিয়ে এটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এই সবজি রান্নার ডিটেল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, কারণ এভাবে সবজি আমি রান্নাটা আপনাদের সাথে কখনো শেয়ার করিনি। এই কারণে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক, কারণ এটা আমি ডাল ছাড়া রান্না করব, তবে এত বেশি ইয়াম্মি হয় খেতে। তো এরপরে আমি পাশের চুলাতে কিন্তু ডিমটাও ভুনা করে নিচ্ছিলাম। মন থেকে আল্লাহর কাছে যদি কোনো কিছু চাওয়া যায় আর নিজের লক্ষ্যটাকে অটুট রেখে যদি পরিশ্রম করা যায়, তাহলে সফলতা কিন্তু একদিন না একদিন আসবেই। আর আল্লাহ তাআলা আপনাকে কোনভাবে যে দিবে সেটা কিন্তু আপনি নিজেও বুঝতে পারবেন না। একভাবে না একভাবে কিন্তু আপনাকে দিয়ে একদম সন্তুষ্ট করেই ফেলবে। তো সেরকমই আমি কিন্তু না চাইতে আমার বিজনেসটাকে শুরু করে ফেলেছিলাম, একদম স্বপ্নের মতো। শুধুমাত্র নিজের ইচ্ছা শক্তি ছিল যে আমি কিছু একটা করব, আমাকে কিছু একটা করতেই হবে, এরকম ইচ্ছা শক্তি মনের মধ্যে আমার আগে থেকেই ছিল। তবে এই ইউটিউব প্ল্যাটফর্মে একটা আপুর সাপোর্ট আমি এত বেশি পেয়েছি, যেটা আসলে না বললেই না। আপুটার হেল্প আমি বিজনেসের একদম শুরু থেকে পেয়েছি। আপু যেরকমভাবে মানে মানসিক সাপোর্ট আমাকে দিয়েছে, সে কারণে কিন্তু সব কিছু করার অনেক বেশি সাহস পেয়েছি। এছাড়াও প্রথম দিকে বিজনেসের অনেক কাজে কিন্তু আপু আমাকে হেল্পও করেছে, যার কারণেই আসলে বলা যায় এত দূর আসা। আসলে প্রথমটা কিন্তু কারো না কারোর মাধ্যমেই শুরু হতে হয়, কারো না কারোর হাত ধরেই শেখাটা আমাদের শুরু হয়। না জেনে না শুনে কিন্তু কোনো কিছু করা যায় না, আর কারো মাধ্যম ছাড়া কিন্তু কোনো কিছু হয়ও না। তো আপুটার নাম আমি ওইভাবে আপনাদের সাথে কখনো শেয়ার করিনি, আজকে মানে ওপেনলি বলতে চাই, বা আমার আসলে আপুকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, এত বেশি ভালোবাসি আপুকে কি বলবো। আর আপু তো এর মধ্যে বুঝেই গেছে আমি কার কথা বলছি, সেটা এসপি রকমারি ব্লগের সোমাইয়া আপু। আসলে সোমাইয়া আপু যে কতটা ভালো মন মানসিকতার মানুষ আর কতটা সাপোর্টিভ, এটা যারা আপুর সাথে মিশেছে বা কথা বলেছে তারাই শুধু জানে। আপু যেহেতু বর্তমানে একটু অসুস্থ, প্রেগনেন্ট, তো সে কারণে আপু কিন্তু কন্টিনিউ ভিডিও দিতে পারে না। সে কারণে হয়তোবা আপনারা অনেকেই আপুকে ভুলে গেছেন বা অনেকেই হয়তোবা মনে রেখেছেন, তবে
তবে ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু আপু খুব ভালো একটা পজিশনে ছিল। এখন পর্যন্ত তার চ্যানেলের অবস্থা মোটামুটি ভালো, তবে সে যেহেতু কন্টিনিউ করতে পারছে না সে কারণে চ্যানেলটা একটু ডাউন হয়ে গেছে। এটা স্বাভাবিক, এটা হবেই। তবে আপু যখন আবার পরিপূর্ণ সুস্থ সবল হয়ে যাবে সেই সময় তার চ্যানেলটা আবারও রানিং করবে, আমরা আপুর নতুন নতুন ভিডিও দেখতে পারবো আশা রাখছি। তো আপুর জন্য মন থেকে অনেক অনেক দোয়া, আপনারা সবাই দোয়া রাখবেন আপুকে যেন আল্লাহ তাআলা সুস্থ রাখে আর সুন্দর মতো একজন নেককার সন্তান আপুকে দান করেন, আপুর মনের আশা যেন পূরণ করেন। কারণ যে আপুটা ইউটিউব প্ল্যাটফর্মে শুধু আমাকে না এত এত মানুষকে বা এত এত আপুকে হেল্প করেছে, এত এত মানুষকে সাপোর্ট করেছে, আমার চোখে দেখা সুমাইয়া আপুই প্রথম এত এত মানুষকে নিঃস্বার্থভাবে হেল্প করেছে। তো সেই আপুটার জন্য তো আমরা এতটুকু শুভকামনা বা দোয়া রাখতেই পারি, তাই না? আপুটা আমাকে অনেক হেল্প করেছে, অনেক অনুপ্রেরণা জাগিয়েছে এবং কি আমার চ্যানেলের পেছনেও আপুর অবদান আছে। তো সব কিছু মিলিয়ে আপুর জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক দোয়া। আমি কিন্তু সবজিটা সিদ্ধ করে নিয়েছিলাম, এরপরে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে আদা রসুন আর হচ্ছে সাদা সরিষাটা ব্লেন্ড করে দিয়েছিলাম। এরপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে তার মধ্যে সিদ্ধ করে রাখা সবজিটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে সবজি সিদ্ধ করে রাখার পর যে অবশিষ্ট পানিটা ছিল সেই পানির সাথে অল্প কিছুটা আটা গুলিয়ে আমি হচ্ছে সবজির মধ্যে দিয়ে দিয়েছি। আর এটার কারণে কিন্তু সবজির থিকনেসটা খুব বেশি মাখো মাখো হবে আর খেতেও অসম্ভব রকমের ভালো লাগবে। তবে এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। আর এরপরে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। আর এখন হচ্ছে সবজিটাকে আমি আবার বাগার দিয়ে দিব। এই লাস্ট টাইমে বাগারটার কারণেই কিন্তু সবজিটার টেস্ট মাশাআল্লাহ এত বেশি ভালো আসে কি বলবো। তো বাগারের ক্ষেত্রে আমি এখানে শুকনা মরিচ, তেজপাতা, জিরা আর হচ্ছে রসুন থেতো করা অ্যাড করেছি। তো এটা সুন্দর করে বাদামি কালার করে ভেজে এরপরে আমি সবজির উপরে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। আর আপনারা চাইলে নামানোর আগে ধনিয়া পাতা দিতে পারেন। আমার বাসাতে আসলে এই সময় ধনিয়া পাতা ছিল না, সে কারণে দিতে পারিনি। কারণ যে কোনো খাবারে ধনিয়া পাতা অ্যাড করলে খাবারের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো যে কথা বলছিলাম, আপনারা যদি মনস্থির করে পরিশ্রম করতে পারেন, আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ কিন্তু কাউকেই নিরাশ করে না। আমি হয়তো বা এই 2-3 বছরে ইউটিউব থেকে আসলে ওরকম কোনো কিছুই পাইনি, তবে আমি কিন্তু বিজনেসের মাধ্যমে আমার স্বপ্নটাকে পূরণ করতেই পারছি। কারণ আমি যখন ইউটিউব প্ল্যাটফর্মে আসি আমার খুব ইচ্ছা ছিল নিজে কিছু করব। অনেকে বলে না যে এখানে আসলে ইনকামটা জেনে আসিনি, পরে দেখেছি যে ইনকাম হয়। আসলে এরকম কোনো কিছু আমি বলবো না, কারণ আমি শুরু থেকেই জেনে এসেছিলাম এখান থেকে ইনকাম হয়, আর্নিং হয়। তো আমি এই স্বপ্নটা নিয়েই এসেছিলাম যেন এখান থেকে কিছু একটা করতে পারি। তো এতদিনে ইউটিউব থেকে কোনো কিছু না করতে পারলেও বিজনেসের মাধ্যমে কিন্তু আমি অনেক কিছুই করতে পেরেছি আলহামদুলিল্লাহ। নিজের ছোট ছোট খুশি শখ আহ্লাদগুলো কিন্তু আমি আর অনেক আগে থেকেই পূরণ করতে পারি। আর বিজনেসটাও যেহেতু আল্লাহর রহমতে আমার অনেক দিন হয়ে গেছে, প্রায় 1.5 বছরের মতো হয়ে যাচ্ছে আমি বিজনেসটা করছি। তো সব কিছু মিলিয়ে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহর কাছে চাইলে আসলে কোনো না কোনোভাবে আল্লাহ আপনাকে দিবেই। এটা হচ্ছে তার জলজান্ত প্রমাণ। হয়তোবা ইউটিউব থেকে কোনো কিছু করতে পারিনি, তবে বিজনেস থেকে কিন্তু আলহামদুলিল্লাহ আমি সবার এত এত ভালোবাসা পেয়েছি কি বলবো। আমি যেদিন থেকে বিজনেসটা স্টার্ট করেছি সেই দিন থেকে আজ পর্যন্ত আমার হাত কখনোই ফাঁকা যায়নি। সবসময় আমার কাছে অর্ডার 1-2টা জমা ছিল। বর্তমানে আমার ইউটিউবের রিচটা একটু কমে গিয়েছে, জানি না এটা কেন হয়। আমি রেগুলার কাজ করার পরও আমার চ্যানেলের এরকম একটা অবস্থা, মানে শুরু থেকেই। তবে মাঝখানে কিন্তু আমার ইউটিউবের রিচটা অনেক বেশি বেড়ে গিয়েছিল। সেই সময় এত এত অর্ডার আমার হাতে এসেছিল কি বলবো। মানে আমি তো রেগুলার কাজ সব সময় করেছি, তবে সেই সময় আমার এত অর্ডার জমা ছিল, প্রায় 20 থেকে 25 হাজার টাকার অর্ডার কিন্তু আমার সিরিয়ালে ছিল। তো এখনও যে আমার সিরিয়ালে কোনো কাস্টমার থাকে না তা কিন্তু না। টাকার অ্যামাউন্টটা আসলে আমি বলতে চাইনি, তারপরও ভাবলাম যে না, আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে কিছুটা বলা যাক, নয়তোবা তারা ধারণা বা আইডিয়া পাবে না। অনেক আপুরাই ঘরে বসে অনেক কিছু করতে চাচ্ছে, তবে তারা সাহসে এগিয়ে উঠতে পারছে না। সেই আপুদের উদ্দেশ্যে আমি বলছি, আপনারা কেউ যদি ঘরে বসে কোনো কিছু করতে চান তাহলে আপনারা মনে স্থির করে আপনারা কাজে লেগে পড়ুন। ইনশাআল্লাহ আপনারা অবশ্যই সফলতা একদিন না একদিন পাবেন। তবে একদিনেই যে সফলতা পেয়ে যাবেন এটার আশা করা একদমই উচিত না। আমি যখন ইউটিউবে এসেছিলাম আমি কিন্তু
1.5 বছর বিনা স্বার্থে কাজ করে গিয়েছি। এই 1.5 বছরে কিন্তু আমার সুন্দর একটা পরিচিতি এখানে তৈরি হয়ে গেছে। তো 1.5 বছর পরে যখন আমি আমার বিজনেসটা রানিং করেছি সেই সময় কিন্তু আমার কাজের কোনো কমতি হয়নি। তবে আমি ইউটিউব খোলার সাথে সাথে যদি বিজনেসটা স্টার্ট করতাম, ওই সময় কিন্তু মানুষ আমাকে চিনে না, জানে না, আমার প্রতি বিশ্বাস আস্থা কোনো কিছুই মানুষের নেই। তো মানুষ তো হুটহাট করে আমার কাছ থেকে কোনো প্রোডাক্ট নিবে না। তবে 1.5 বছর ধরে মানুষ যখন আমাকে দেখতে দেখতে মানুষের আমার প্রতি একটা ভালোবাসা, বিশ্বাস, আস্থা চলে এসেছে, সেই সময় যখন আমি বিজনেসের কথা বলেছি তখন কিন্তু মানুষ জানতো যে আমি আমার জায়গা থেকে 100% দিয়ে কাজ করব। আর সে কারণেই কিন্তু মানুষ আমার কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়েছে। আর আমি এখন পর্যন্ত মানে শুরু থেকে এখন পর্যন্ত বলবো আমার কাজের কোয়ালিটিতে আমি 1%ও ছাড় দিই না। তবে দামের দিক থেকে কিন্তু আমি অনেকটাই কম রাখি, মানে অনেক জায়গার তুলনায় আমি কিন্তু অনেকটাই কমেই সব কিছু সেল করে থাকি। আমার জায়গা থেকে আসলে যতটুকু সম্ভব ততটুকু আমি কম রাখার চেষ্টা করি। সৎ থেকে আসলে বিজনেস করাটা কিন্তু অনেক কষ্টের, তবে আমি চেষ্টা করে যাচ্ছি এই কষ্ট হলেও যেন এটাকে আমি ধরে রাখতে পারি। আমার সততাই হচ্ছে আমার মূলধন। সততা ছাড়া আসলে আমি কখনো কাজ করতে চাই না। যতদিন সৎ থেকে এখানে কাজ করতে পারবো ততদিনই যেন কাজ করে যেতে পারি। আমার এমন কাস্টমার অনেক আছে যারা 2 বার 3 বার 4 বার করে আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে, এরপরে কিন্তু তারা আবারও আমার কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য অর্ডার করে। তো প্রোডাক্ট অর্ডার করার পর হাতে পেয়ে যদি তাদের কাছে ভালোই না লাগে, তারা কিন্তু নেক্সট টাইম কখনোই আমার কাছে অর্ডার করতো না। অবশ্যই তারা মানে ভালো লেগেছে বা ভালো প্রোডাক্ট পেয়েছে, সে কারণে কিন্তু তারা বারবার প্রোডাক্ট রিপিট করে। তো আসলে এটাই হচ্ছে সততার পরিচয়। যখন আমি সৎ থেকে কাজ করছি তখন কিন্তু আমি বারবার আমার পুরাতন কাস্টমারগুলোকে রিপিট পাচ্ছি। আর যদি অসৎ হয়ে কাজ করতাম, একবার যারা প্রোডাক্ট নিত পরবর্তীতে তারা প্রোডাক্ট নিতও না, সেই সাথে আমার ভিডিও দেখতো না, আর মনে মনে সারাক্ষণ শুধু আমাকে গালাগালি করতে থাকতো। তো যাই হোক, আসলে মানুষের ভালোবাসা কয়জন পায়? আল্লাহ আমাকে সেই সৌভাগ্য দান করেছে যে আমি সবার ভালোবাসা পেয়ে এগিয়ে যাচ্ছি। তো জানি না আল্লাহ তাআলা কতদিন এই পৃথিবীতে বাঁচিয়ে রাখবে। তবে আল্লাহর কাছে দোয়া করি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন সততার সাথে, ইমানের সাথে সবার ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে পারি। আপনারা সবাই দোয়া রাখবেন আমার জন্য। আর আমার আপুরা তো সবসময় আমার জন্য মন থেকে এত দোয়া করেন। আপনারা তো এটাও বলেন যেন কারোর কোনো বদ নজর আমার উপরে না লাগে। আমার মনে হয় না আমার প্রিয় আপুদের এত ভালোবাসার মধ্যে কোনো কুদৃষ্টি আমার উপর বদ নজর লাগাতে পারবে। তো যাই হোক, আজকে কিন্তু অনেক মনের কথা আপনাদের সাথে একদম খোলামেলাভাবে শেয়ার করেছি। আশা করি আমার প্রিয় আপুদের একটু হলেও ভালো লেগেছে। তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।